আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম বোড়ালে সৌন্দর্যায়নের নামে একের পর এক বড় বড় গাছ, প্রাচীন গাছ কেটে ফেলা হয়েছিল। আমাদের এই খবর সম্প্রচারের পরে তৎপর হয় প্রশাসন, বন দফতর। কলকাতা পুরসভার কাছে জানতে চায় যে কি করে বন দফতরের অনুমতি ছাড়া একের পর এক এতগুলো গাছ কাটা হলো। এবার কলকাতা পুরসভা তারা তদন্ত শুরু করেছে, বোড়ালে পার্কে গাছ কাটার তদন্ত শুরু করেছে কলকাতা পুরসভা। ইনি আরো ডিটেলে জানবো বিশ্বজিৎ আমার সহকর্মীর কাছ থেকে। বিশ্বজিৎ, তদন্তে কি উঠে এলো? কে রয়েছে, কে বা কারা রয়েছে এতগুলো গাছ কেটে ফেলার পিছনে? দেখো, এই তদন্ত শুরু করেছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার কাছে অভিযোগ এসেছে যে কলকাতা পুরসভারই 111 নম্বর ওয়ার্ডে সেখানে একটি গাছ কাটা হয়েছে এবং এই গাছ কিভাবে কাটা হলো এবং কেন কাটা হলো, কার অনুমতিতে কাটা হলো, পুরসভা পুরোটাই অন্ধকারে রেখে পুরসভা কিভাবে এই গাছ কাটা হলো, এই জন্য কাউন্সিলরের যে ভূমিকা, পুরসভার 111 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ দাস, তার যে ভূমিকা, সেই ভূমিকাতেও অসন্তুষ্ট কলকাতা পুরসভা। কারণ এইভাবে পুরসভাকে অন্ধকারে রেখে এই গাছ কাটার ঘটনায় রীতিমতো বিব্রত হতে হচ্ছে কলকাতা পুরসভাকে। কারণ কলকাতা পুরসভাকে অন্যান্য বিভাগ, রাজ্য সরকারের বন বিভাগ থেকে জানতে চাওয়া হচ্ছে যে কিভাবে এই গাছ অনুমতি ছাড়াই কেটে ফেলা হলো। কলকাতা পুরসভার কোন কাজে লাগবে সেই জায়গা এবং কেন অনুমতি নেওয়া হয়নি, আর এই বিষয়টাই খতিয়ে দেখছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার তদন্ত শুরু হয়েছে, কারণ জরুরি বৈঠক হয়েছে। আমরা জানি যে মেয়র পরিষদ দেবাশিস কুমার উদ্যান বিভাগের দায়িত্বে রয়েছেন। প্রাথমিকভাবে যখন নিউজ 18 বাংলা তার সঙ্গে কথা বলে, তিনি বিষয়টি জানেন না বলে এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু তারপর পুরসভায় ইতিমধ্যেই বৈঠক হয়েছে, জরুরি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে দেবাশিস কুমার তিনিই নেতৃত্ব দিয়েছেন। কারণ উদ্যান বিভাগের আধিকারিকেরা ছিলেন। কি বলেছেন? 111 নম্বর ওয়ার্ডে আমরা দেখলাম যে একটা ওরা অ্যাপ্লাই করেছিল আগে, মরা গাছ, ওদের যা বক্তব্য সেই অনুযায়ী। কিন্তু আমরা বিশদ রিপোর্টটা এখনো পাইনি, ডিপার্টমেন্ট থেকে এলে নিশ্চয়ই বলতে পারবো। কাউন্সিলর জড়িত কি জড়িত না আমি বলতে পারবো না, তবে নিশ্চয়ই এলাকার যখন কোনো কাজ হচ্ছে তখন কাউন্সিলর জানেন কি জানেন না সেটা আমার জিজ্ঞাসা করতে হবে। কিন্তু ডিপার্টমেন্ট ইতিমধ্যেই এনকোয়ারি করছে, আশা করি দু একদিনের মধ্যে রিপোর্টটা পেয়ে যাবো। বন দপ্তর কি আপনাদের কাছে কোনো রিপোর্ট চেয়েছে? না, এখন অব্দি চাইনি। এই অভিযোগটা যা পাওয়ার ভিত্তিতেই আমরা এটা অভিযোগ দায়ের করে দিয়েছি। কিন্তু কে করেছে না করে যেটা এখনো তদন্তটা আমাদের ডিপার্টমেন্টের রিপোর্টটা আসেনি, এলে আমরা নিশ্চয়ই